আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউআরএল ভ্যালিডেশন। ইউআরএল ভ্যালিডেশনের জন্য আমি এখানে একটি ফর্ম তৈরি করে নিচ্ছি, যে ফর্মে শুধু ওয়েবসাইটের লিংক ইনপুট হিসাবে নিচ্ছে। আমি আমার ব্লেড ফাইলে এখানে আমরা ইনপুট হিসাবে নিচ্ছি ওয়েব ইউআরএল, এবং ওয়েব ইউআরএল প্যারামিটার দিয়ে আমি ভ্যালুটাকে ইনপুট হিসাবে নিচ্ছি। এবং আমাদের ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা এখানে ওয়েব ইউআরএল কথাটা লিখেছি, এবং আমরা ভ্যালিডেশনের জন্য আমরা এখানে ইউআরএল কথাটা লিখেছি। ইউআরএল এর মাধ্যমে হচ্ছে যে ইউআরএল ভ্যালিড কিনা তা চেক করা হয়। এখন আমরা এখানে একটি ইউআরএল ইনপুট হিসাবে দিব, যেমন মনে করুন laravel.com। এটা আমি ইনপুট হিসাবে দিলাম। তারপর আমি যখন এটাকে সাবমিট বাটনে ক্লিক করছি, তখন বলতেছে দ্য ওয়েব ইউআরএল ফরম্যাট ইজ ইনভ্যালিড। তার মানে এই ইউআরএলটা ভ্যালিড না, এটা ইনভ্যালিড বলতেছে। তাহলে আমি এখানে যদি আমি https:// দিয়ে যদি আমি laravel.com লিখি, এবার সাবমিট বাটনে ক্লিক করি, তখন বলছে ভ্যালিডেশন সাকসেস। তার মানে আমি যে ইউআরএলটা দিয়েছি তা হচ্ছে ভ্যালিড ইউআরএল। কিন্তু আমি যদি এখানে https:// দেওয়ার পরে লারাভেলের পরে যদি আমি কোনো একটা নাম্বার বা ডিজিট কিছু একটা লিখে দিই, laravel10.com দেওয়ার পর যদি আমি এটাকে সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে বলছে ভ্যালিডেশন সাকসেস। কিন্তু এই যে এইখানে আমি laravel.com দেওয়ার পর আমি এখানে 10 কথাটা লিখেছি, আসলে কি এমন কোনো ইউআরএল বাস্তবে আছে কিনা, এক্সিস্ট করতেছে কিনা, এই জিনিসটা কিন্তু সে চেক করতেছে না। চেক না করে সে জাস্ট এই ফরম্যাটটাকে চেক করতেছে, যে ফার্স্টে প্রোটোকল আছে কিনা, তারপর ডোমেইন নেম আছে কিনা, তারপর এখানে .com এই কথাটা লেখা আছে কিনা, এই জিনিসগুলো সে চেক করতেছে। চেক করে দেখতেছে যে যখন সবকিছু ঠিকঠাক আছে, তখন সে বলতেছে এটা ভ্যালিড ইউআরএল। এখন যদি আমি laravel10 এই কথাটা লিখে যদি আমি এখানে সার্চ দিই এবং যদি ইন্টার বাটনে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে দিস সাইট কান্ট বি রিচড, মানে এমন কোনো ডোমেইন নেম নাই। তাহলে সেক্ষেত্রে এই ইউআরএলটা প্রপার ওয়েতে ভ্যালিডেশন হলো না। এখন যদি আমরা এইখানে ইউআরএল এর পরিবর্তে যদি আমরা এখানে অ্যাক্টিভ ইউআরএল কথাটা লিখি, অ্যাক্টিভ ইউআরএল লেখার পর এরপর যদি আমরা এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তখন বলতেছে দ্য ইউআরএল ইজ নট আ ভ্যালিড ইউআরএল। এই ইউআরএলটা এখন আর ভ্যালিড ইউআরএল না। তাহলে সেক্ষেত্রে শুধু ইউআরএল জাস্ট ফরম্যাট চেক করতেছে, কিন্তু অ্যাক্টিভ ইউআরএল ফরম্যাট চেক করতেছে এবং সাথে সেই ইউআরএলটা বাস্তবে এক্সিস্ট করতেছে কিনা সেটাও চেক করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের কোনো ইউআরএল বাস্তবে এক্সিস্ট করতেছে কিনা এই জিনিসটা যদি আমাদের চেক করার দরকার পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাক্টিভ ইউআরএল ইউজ করব। আর যদি আমাদের বাস্তবে এক্সিস্ট করতেছে না, কিন্তু প্রপার ওয়েতে সে লিখছে কিনা শুধু এতটুকু আমি চেক করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা ইউআরএল ইউজ করতে পারি। তো এই হচ্ছে ইউআরএল এবং অ্যাক্টিভ ইউআরএল এর ভ্যালিডেশন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।